বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আজ 5 জানুয়ারি 2026 জামায়াতে ইসলামী প্রশাসনের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছে, যা নির্বাচনী মাঠে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। তিনি দাবি করেছেন, প্রশাসনের ভেতরে কিছু কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। জামায়াত নেতাদের এই মন্তব্য অনেকেই ভাবিয়ে তুলছে। তবে কি দল নির্বাচনের মাঠ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই কঠোর অবস্থান তারেক রহমানের পর ডাক্তার শফিকুর রহমানের একটি নতুন রণকৌশল হতে পারে। একদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাম গণতান্ত্রিক জোট এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন। অন্যদিকে জামায়াত নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসনের ওপরও চাপ সৃষ্টি করতে চাইছে। তাদের এই অভিযোগ যদি সত্য হয়, তবে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। জামায়াত আমিরের এই বিস্ফোরক মন্তব্য এমন এক সময় এলো যখন নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করেছে। যদিও ঢাকা 15 আসনে ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, তবে চট্টগ্রাম 9 আসনে তাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া নিয়ে বিতর্ক এখনো বিদ্যমান। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জামায়াতের এই নির্বাচন বর্জনের ইঙ্গিতকে অনেক বড় রাজনৈতিক চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি কেবল একটি অভিযোগ নয়, বরং আগামীতে দলীয় অবস্থান শক্ত করার একটি কৌশল। যদি প্রশাসনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়, তবে তা শুধু জামায়াত নয়, বরং সামগ্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং সরকার কি পদক্ষেপ নেয় এবং জামায়াত শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকে নাকি নতুন কোনো রণকৌশল নিয়ে আসে।